এবার আমরা নতুন এই পর্বে নতুন একটি আলোচনা আমরা শুরু করতে চাই। সেটি হলো বাবু শারিকা ওয়াল ওয়াকালা, কোম্পানি আর ওয়াকালা উকিল নিয়োগ করা। শরীয়তে মুহাম্মাদীতে এই দুইটিও একটি সুন্দর বৈশিষ্ট্যের একটি কারণ। শারিকা একাধিক, দুই বা তার অধিক মানুষ একসঙ্গে মিলে একটি ব্যবসা বাণিজ্য করবে। কারণ একজন মানুষ যদি কোনো কাজ করে, তার চেয়ে যখন ওইখানে কয়েকজন মিলে কাজ করবে, তখন সেই কাজটির প্রাণবন্ত হবে এবং সেখানে লাভবান বেশি হতে পারবে। এবং একে অপরের সহযোগিতায় দেখা যাবে এক একজন এক এক দায়িত্ব নিয়ে, বা যখন একাধিক লোক হবে তার শ্রম বা তার প্রোডাকশনও বেশি হবে। এই জন্য ইসলাম কোম্পানি সিস্টেম ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছে। এই কোম্পানির বেশ কিছু প্রকার রয়েছে, যেটা আমরা একটু পরে আপনার কাছে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যৌথভাবে যে ব্যবসাটা করা হয়, এর মধ্যে বরকত, এর মধ্যে লাভ আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়ে থাকেন, যেটা আমরা জানতে পারি। এই ক্ষেত্রে কোম্পানি যেগুলি বৈধ, এর শর্ত, এমনকি একজন মুসলিম আর একজন অমুসলিম মিলেও যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চায়, সেটাও শরীয়তে জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে উভয়ের দেখাশোনার ব্যাপারটা সমান থাকতে হবে। এমন যেন না হয় যে মুসলিম সে তার মতো দেখাশোনা করে, মুসলিমের অর্থ করে টাকা পয়সা হয়তো হারাম ব্যবসার মধ্যে লাগাই দেবে, সেটা চলবে না। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, শরীক যারা হবে, ব্যবসা যেটা করবে, আগে আমরা আলোচনা করেছি, সেটা বৈধ জিনিসে হতে হবে, বৈধ শর্তে হতে হবে। কোনোভাবে এখানে কোনো প্রকার শরীয়ত পরিপন্থী কোনো শর্ত বা কোনো নিয়ম বা কোনো ব্যবসা সেখানে করা যাবে না। ওয়াল ওয়াকালা, উকিল নিয়োগ করা। একজন মানুষ হয়তো সব কাজ নিজে করতে পারে না, অথবা দূরে রয়েছে বা তার ব্যস্ততা রয়েছে। এক্ষেত্রে অন্য একজন মানুষকে উকিল নিয়োগ করে দেওয়া, তার এই দায় দায়িত্ব পালন করার জন্যে, এবং শর্ত সাপেক্ষে এটা সময় নির্দিষ্ট করে 1 মাস, 2 মাস, 3 দিন, 10 দিন এভাবে নিয়োগ দিতে পারেন। এবং নিয়োগের ক্ষেত্রে দুইজনে যে কোনো মুহূর্তে প্রয়োজন করলে সেটা এই দুইজনের চুক্তি ভঙ্গও করতে পারে। তাহলে এই যে একটা সুন্দর বৈশিষ্ট্য ইসলামের, যে আমি পারি না তাই, বা এই ব্যাপারে আমার যোগ্যতা কম রয়েছে কিন্তু আমার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে যিনি যোগ্য, সেক্ষেত্রে যিনি এই ব্যাপারে পটু, এ ব্যাপারে তার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে যখন আমি কাজের দায়িত্বটা দিব, তখন আমার জন্য ভালো হবে। এক্ষেত্রে সে যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে উকিল, সেটাও দেওয়া জায়েজ রয়েছে। তবে পারিশ্রমিক ছাড়াই যদি করে, তাহলে এটা ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে শরীয়তে মুহাম্মাদীর এগুলি সুন্দর বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্যে, এই দুনিয়াতে মানুষ সুন্দর এবং সাবলীল ও শান্তির জীবন যাপন করার জন্যে এই ধরনের সিস্টেম ইসলামে করে দেওয়া হয়েছে। কোম্পানির ক্ষেত্রে বা ওয়াকালার ক্ষেত্রে আমরা বলবো, উকিল নিয়োগের ক্ষেত্রে বা অন্যকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এটা 3 ভাবে হতে পারে। কিছু আছে যেখানে উকিল নিয়োগ করা জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। যেখানে প্রতিনিধি, যে সমস্ত কাজে প্রতিনিধি নিয়োগ করা জায়েজ রয়েছে, সেটা চলবে। যেমন ব্যবসা বাণিজ্য, কোনো চুক্তি করা, চুক্তি ভঙ্গ করা, এভাবে কোনো হুদুদ, কোনো শাস্তির ব্যাপারে, বা কোর্টের কোনো কেস দেখাশোনার ব্যাপারে, বা কেস পরিচালনা করার ব্যাপারে। তবে এক্ষেত্রে এমন যেন না হয় যে মিথ্যার আজ যে ওকালতির যে ব্যবসা, অনেক সময় দেখা যায় যে মিথ্যার ব্যাপারটাই বড় আকারে দেখা হয়। মিথ্যা অন্যায় করেছে বা উল্টাপাল্টা করেছে, এরপরে টাকা দিয়ে উকিল নিয়োগ করে অন্যের হককে নষ্ট করার জন্য উকিল নিয়োগ করা হয়। নিঃসন্দেহে বা এই ব্যাপারে ওকালতি করে জেনে বুঝে এই ধরনের কাজ নিঃসন্দেহে হারাম হবে, এই ধরনের উপার্জন নিঃসন্দেহে হারাম হয়ে যাবে। এভাবে কিছু ওকালতি রয়েছে, উকিল নিয়োগ যেখানে চলবে না, যেগুলি একেবারে নিছক শারীরিক ইবাদত, যেরকম সালাতের ক্ষেত্রে একজন আরেকজনের পক্ষ থেকে পড়ে নিবে, হবে না। উজু করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে আরেকজন উজু করে নিলে আমার উজু হয়ে যাবে, তা হবে না। তাহলে এক্ষেত্রে উকিল নিয়োগ করা মোটেই চলবে না। আবার কিছু আছে ক্ষেত্র যেখানে উকিল নিয়োগ করা বা বদলি কাজ করার জন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া যদি অপারগ হয়, সেক্ষেত্রে জায়েজ রয়েছে। যেমন হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, বিশেষ করে হজে যাওয়ার পরে পাথর নিক্ষেপের ক্ষেত্রে, এই ধরনের যেগুলিতে মানুষ শারীরিকভাবে অক্ষম হলে, বা একজন মারা গিয়েছে, তার পক্ষ থেকে আরেকজন বদলি হজ করবে, যেগুলি আলোচনা আমরা
এর আগে করে এসেছি। তাহলে ওকালত বা ওয়াকালা বা উকিল নিয়োগের ব্যাপারটা, তাহলে এই যে 3 প্রকার, একটা চলবে, একটা চলবে না, আর কিছু আছে যে শর্ত সাপেক্ষ চলবে। এই ধরনের সিস্টেম ইসলাম যে আমাদেরকে দান করেছে, নিঃসন্দেহে এটা আমাদের সহজতার জন্যে, এই পৃথিবীর জীবন, কঠিন জীবনকে সুন্দরভাবে সুচারিতভাবে পরিচালিত করার জন্যে আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ইসলাম। ওয়ান সাহেব আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা শারীকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল বি'সা ফাজাআ ইয়াওম আল ফাত ফাকালা মারহাবান বিআখি ওয়া শারীকি, রাওয়াহু আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ। সাহেব আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তার শরীক ছিল। তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীকানা ব্যবসা করেছেন সাহেব আল মাখজুমির সাথে। মক্কা বিজয়ের পরে দেখে বললেন ধন্যবাদ, ওয়েলকাম, তিনি স্বাগতম জানালেন। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগেই তিনি সাহেব মাখজুমির সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলেন, তাই তাকে ধন্যবাদ জানালেন মক্কা বিজয়ের পরে। ইমাম আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসটিকে বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ হাদিস। তাহলে এর দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে পার্টনারশিপে ব্যবসা করা, কোম্পানি খুলে, তবে মনে রাখতে হবে এই কোম্পানি খুলে অন্যের কোনো ক্ষতিগ্রস্ত যেন চিন্তা ভাবনা না থাকে। وعن عروة البارقي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بعثه بدينار ليشتري له الأضحية الحديث، رواه البخاري في أثناء حديث وقد تقدم। عروة البارقي رضي الله تعالى عنه থেকে বর্ণিত, এক দিনার নিয়ে গিয়ে 2টা ছাগল কিনে দেয়, ওর মধ্যে থেকে একটা বিক্রি করে 1 দিনার আর ছাগল ফিরিয়ে নিয়ে আসে, আল্লাহ নবীর কাছে গিয়ে ফেরত দেন। তো এই যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির পশু বা ছাগল কেনার জন্য আরেকজনকে উকিল বানিয়ে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, এর দ্বারা আমাদের কাছে এটাই প্রমাণিত হয় যে শরীয়তে উকিল বানানো, নিজের দায়িত্ব আরেকজনকে দেওয়া, বিনিময়ে বা বিনিময় ছাড়া শরীয়তে জায়েজ রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة الحديث متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত আদায় করার জন্য পাঠিয়েছিলেন। বুখারী মুসলিমের হাদিস। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাত আদায় করার জন্য নিজের পক্ষ থেকে আরেকজনকে উকিল বানাই দিলেন। তাহলে এটা উকিল বানানোর দলিল হিসাবে ওলামায়ে কেরাম আমাদের এখানে এটাকে সাব্যস্ত করেছেন। অতএব প্রয়োজনে বৈধ শর্ত অনুযায়ী উকিল বানানো জায়েজ, এটা আমরা এই হাদিস দ্বারা জানতে পারি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা 63 ওয়া আমারা আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াযবাহা আল বাকি আল হাদিস, রাহু মুসলিম। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে 63টি উট কুরবানি করেন। এটা বিদায় হজের ঘটনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তে 100টি উট কুরবানি করেন, এর মধ্যে 63টি নিজের হাতে তিনি কুরবানি করেন মানুষজনের সেই খাওয়ার সুব্যবস্থা করার জন্য। আজও যাদের ক্ষমতা আছে হজের ময়দানে তাদের সেই ব্যবস্থা করা উচিত। ও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আন আইয়াযবাহা আল বাকি আল হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আর যে উটগুলি ছিল এগুলিকে জবাহ করার জন্য নির্দেশ করলেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে আল্লাহর নবী এখানে কি করলেন? নিজের প্রতিনিধি বানায় দিলেন বা নিজের নায়েব বানায় দিলেন। আল্লাহর নবী তার পক্ষে থেকে যে কুরবানিগুলি এগুলি জবাহ করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। তাহলে এই হাদিসের দ্বারা এটাও আমরা বুঝলাম যে জবাহ করার ক্ষেত্রেও একজন আরেকজনকে উকিল বানাতে পারে। আপনি বিদেশে আছেন, আপনি দেশে আপনার কুরবানি আপনার কোনো বিশ্বস্ত যারা মানুষকে কুরবানি করার জন্য বা কেনার জন্যে আপনি উকিল বানাই দিলেন, এটা সরাসরি আল্লাহর নবী যা করেছেন তা আপনি করলেন, এটা সুন্নতসম্মত, কোনো সমস্যা রইবে না। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফি কিসসাতিল আসিফ قال النبي صلى الله عليه وسلم واغدوا يا أنيس على امرأة هذا فإن اعترفت فرجمها। কিসসাতুল আসিফ ঘটনা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাইসকে অর্থাৎ উনাইস বিন যাহাক আল আসলামীকে বললেন, যাও
ওই মহিলার কাছে গিয়ে তুমি দেখো, সে যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তাহলে তাকে রজম করে দাও, অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করে দাও। মোট কথা এখানে হুদুদের ব্যাপারে, শাস্তি কায়েম করার ব্যাপারে আল্লাহর নবী আলাইহিস সালাম ওনাইসকে উকিল বানিয়ে দিলেন। এটাই সাব্যস্ত হয় এই হাদিসের দ্বারা। বা